এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ আমাদের এখানে সেদিন 8 তারিখ, আমাদের এখানে যেদিন 8 তারিখ সৌদি আরবে সেদিন 9 তারিখ, আমাদের এখানে যেদিন 9 তারিখ সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন। বলেন না 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয়দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবে? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমি কই রোজা রাখা হারাম। এটা অনেক ময় মুরব্বীও জানে না, বুঝছেন? সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয়দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ, মানে যেদিন এখানে 9 তারিখ সেদিন আপনার কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে 8 তারিখ। সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এজন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, 2টাই আমল হয়ে গেল ইনশাআল্লাহ। বলেন। এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলাটা এটা আপনার উপরে আবশ্যক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে, ইমাম সাহেব মানুষ, রোবট না, ভুলে যাইতে পারে, হয়তো বা বলতে মনে নাই, তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন।